আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি গত 24 তারিখ ধারণ করা। আমার টস বা পাল্লা নাম্বার হচ্ছে 11। আসলে এই গল্পটা একটু বেদনাদায়ক, এর জন্য আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম না। আবার মনে হলো যে সবগুলা পাল্লার ভিডিওই আপনারা আপডেট পেয়েছেন, এই একটা ভিডিও আমি আপডেট দেইনি। তো অনেকেই হয়তো বা জানার ইচ্ছা আছে, অনেকে মেসেজও দিয়েছেন পাল্লা কত দূর করলাম, কি আসল বিষয়। তো তার জন্য এই ভিডিওটা শেয়ার করা। আসলে এই দিন আমার টোটাল কবুতর ছিল হচ্ছে 90 পিস। আর আমাদের স্পট ছিল, এটা হচ্ছে পুবাইল মিরের বাজারের পাশেই একটা স্কুল মাঠে। আমি স্কুলটা দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর এটা ঠিক আগের পাল্লা, অর্থাৎ 10 নাম্বার পাল্লা ছিল মানিকগঞ্জ তারাসীমা যে গার্মেন্টসটা আছে, গার্মেন্টসটা পার হয়ে একটু সামনে, মানিকগঞ্জ স্ট্যান্ডের কিছুটা আগে। তো রিভার্স পোল্ট্রি, মানে আমার এখান থেকে পশ্চিমে ছিল অলমোস্ট রোডের হিসাব করলে 27 কিলোর মতো আসে, আর এয়ারে ছিল আমার ওদিন হচ্ছে 22 কিলো। আর আজকে যে পাল্লার ভিডিওটি দেখতেছেন, এটা হচ্ছে পূর্ব দিকে, বাসা থেকে সরাসরি রিভার্স পূর্ব দিকে হচ্ছে 22 কিলো এয়ার ডিস্টেন্স, অর্থাৎ রিভার্স পোল্ট্রি ওদের জন্য। তো এটা আসলেই একটা বিষাদের গল্প। যাই হোক, বলি, এখানে আমার কবুতর ছিল টোটাল 90 পিস, মানিক ভাইয়ের কবুতর ছিল 53 পিস। এছাড়াও আরও 2-3টা ছোটো ভাইয়ের কবুতর ছিল, কারো 9 পিস করে, 3 জনের ছিল, আরেকজনের ছিল হচ্ছে 18 পিস। আলহামদুলিল্লাহ আমরা সবগুলো কবুতর রিলিজ করি 8:30টার দিকে। 8:30টার দিকে রিলিজ করার 5 থেকে 7 মিনিটের মধ্যে অন্য আরেকজনের কবুতর, খুব সম্ভবত নারায়ণগঞ্জের ছিল এই কবুতরগুলো, ওই কবুতরের সাথে চাল্লিতে একটা বাড়ি খায়। এবং পরবর্তীতে আমরা স্পটে থাকা অবস্থায় দেখি যে ওই কবুতরগুলো বের হয়ে যায়। পরবর্তীতে আবার অ্যাড হয়েছে কিনা জানি না। আর টোটাল বাসায় আসার পরে অনেক জ্যাম ছিল এই রোডটাতে। আমাদের এরিয়া থেকে যাতায়াতটা খুবই আসলে বাজে একটা সিচুয়েশন। এই রোডের রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে ম্যাক্সিমাম টাইমই জ্যাম থাকে। তো আমাদের আস্তে আস্তে 12:30টা বেজে যায়। তো ভাবছিলাম যে বাসায় যে হয়তো অনেক কবুতর পাবো, আনফর্চুনেটলি আসলে মাত্র 6-7 পিস কবুতর বাসায় এসে পাই। আর বাকি সব কিছু কবুতরই মিসিং থাকে সারাদিনে। আস্তে আস্তে সব মিলিয়ে 90 কবুতর থেকে মাত্র 43 পিস কবুতর কাউন্ট হয় ওই দিন। তো খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাই, কারণ এত বছরের সাধনা, মানে পর্যায়ক্রমে যে কবুতরগুলো তৈরি করা, তো ম্যাক্সিমামই জুনিয়র কবুতর ছিল, যেগুলো এবছরের প্রথম রোডে ছিল ওগুলোই। আর 3-4টা সিনিয়র কবুতর পড়ে গেছিলো। তো যাই হোক, সারাদিন অনেক মন খারাপ ছিল, সারা রাতটা ওভাবেই গেছে। সকালবেলা সাথে যাওয়ার পরে একটু লেট করেই যাই, খাবার দাবার দিই, তখন 2টা আসে। এবং সারা দিনে কাউন্ট হয় টোটাল 19 পিস কবুতর ওই দিন। এটা আসলেই একটা গুড লাকের ব্যাপার ছিল, যে যেখানে আমার 47 পিস কবুতর শর্ট ছিল, সেখান থেকে 19 পিস কবুতর পরের দিন ফিরে আসে। এবং আমার আশেপাশে যে ভাই ব্রাদার আছে, এরা আইসা দেখে বলতেছে, ভাই আজকে পাল্লা করছেন নাকি। মানে পরের দিন কবুতর ফিরতেছে, সেটা মনে হচ্ছে যে পাল্লার কবুতর। লাকিলি এখন পর্যন্ত আমার 25 পিস কবুতর বাইরে আছে, ওই এক পাল্লাতে যা শট খেয়েছি। আসলে যে এই বিষয়টা শেয়ার করা, সেটা হচ্ছে আপনার কবুতরকে যখন আপনি এক রোডে পাল্লা করে যাবেন, কবুতরের মেধাটা প্রপার মূল্যায়ন করা পসিবল হয় না। এই কারণে রিভার্স পোল্ট্রি বা পোল্ট্রি এলোমেলো দিয়ে যদি কবুতরের ব্লাড লাইনটা বের করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার কবুতরের সংখ্যা বেশি থাকতে হবে। অল্প কবুতর নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করতে গেলে, রোডে পড়ে গেলে তখন বড় ধরনের একটা ধাক্কা খাবেন। যাদের কবুতরের সংখ্যায় ভালো আছে, তারা অবশ্যই এই ধরনের 2-4টা পোল্ট্রি দিলে কবুতরের প্রপার ব্লাড লাইনটা, অর্থাৎ কোন ব্লাড লাইনটা আপনার বাসায় ভালো করতেছে, সেই কবুতরগুলো বের করতে পারবেন। এটাই ছিল আমার আজকের ভিডিওটা দেওয়ার মূল প্রতিপাদ্য, যে একটা ব্লাড লাইন জাজমেন্ট করার জন্য পাল্লার কোনো বিকল্প নাই। চোখ, চেহারা এসব দিয়ে কবুতর মূল্যায়ন করা সম্ভব না। কবুতর মূল্যায়ন করতে হলে অবশ্যই রোডে নামাতে হবে, র্যান্ডম ছাড়তে হবে। সেক্ষেত্রে যেটা ভালো করে তাকে ভালো কবুতর হিসেবে স্বীকৃতি দিতে হবে। আর যারা কম্বলের নিচে শুয়ে শুয়ে কিলোর হিসাব করে এবং ভোরবেলা উঠার স্বাদটা না জেনেই তারা কবুতরের গায়ে ট্যাগ লাগায় দেয় যে এরা এত কিলো পাল্লা করা সেলপোর্ট দেয়, বা যাই হোক, ও বিষয়ে না যাই। আশা করি কি বুঝাইতে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।